we are ready to go to our next destination and that is Lagos. আর লিসবন থেকে লাগোসে যাওয়ার অনেকগুলো উপায়ের একটা হচ্ছে ট্রেন দিয়ে। সো আমাদের ট্রেন 10:02 এবং আমার পিছনে দেখা যাচ্ছে ট্রেন, এটা হচ্ছে আইসি এবং আমরা সেকেন্ড ক্লাসে টিকিট কেটেছি। ট্রেনটা দেখতে অনেক পুরানা, বাট ইটস আইসি ইন লিসবন। সো লেটস সি হাউ দ্য জার্নি গোজ। আমরা লাগোস যাওয়ার ট্রেনে উঠে বসেছি। সো ফার দ্য ট্রেন লুকস ভেরি গুড। এটা অনেক নিট অ্যান্ড ক্লিন এবং আই ডোন্ট থিঙ্ক পুরো ট্রেন পড়বে, কারণ মানুষ অনেক কম মনে হচ্ছে আর ট্রেনের ছাড়ার সময় অলরেডি চলে আসছে। Yeah, let's see how the rest of the journey goes. লিসবন থেকে 5 ঘন্টার একটা হরিবল ট্রেন জার্নি করে আমরা এখন চলে আসছি লাগোস। লাগোস থেকে এখন আমরা আমাদের এয়ারবিএনবিতে যাব। আমরা এখন ভাবলাম উবারে যাই, বিকজ এখানকার উবার এবং বাসের ফেয়ার মোটামুটি সেম। সো আমরা এখন ওয়েট করছি, দেন উই উইল জাস্ট হ্যাভ সাম চিলিং ওয়েদার। এই দিনটা আমরা মূলত লিসবন থেকে লাগোস ট্রাভেল করেছি। লম্বা জার্নি ছিল, তাই আসার পর তেমন কিছু করা হয়নি। চেক ইন করে হোটেলের খুব কাছে একটা বিচে হালকা হাঁটাহাঁটি করলাম আর আমরা সানসেট এনজয় করলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম লাগোস সিটি সেন্টার এক্সপ্লোর করতে। ছোট ছোট রাস্তা, ক্যাফে আর রঙিন দেয়ালে সাজানো এই শহরটা একেবারে ছবির মতো সুন্দর। তারপর শুরু হলো আমাদের বিচ হপিং। লাগোস শহরটা এমন একটা জায়গা যেখানে একটার পর একটা দারুণ সুন্দর বিচ। প্রায়া দা বাটাটা, এটা শহরের একদম কাছেই, অনেকেই এখানে আসে। আমাদের ট্রিপের শুরুটা হয়েছিল এখান থেকে। হালকা ভিড় ছিল, কিন্তু সি ব্রিজের ধারে বসে কাটানো যায় একেবারে শান্ত বিকেল। প্রায়া দস এস্তাউদান্তেস। উফ, এই বিচের এই ছোট টানেল পেরিয়ে ভেতরে ঢুকলে মনে হয় যেন গোপন একটা জায়গা আবিষ্কার করলাম। ছবির মতো সুন্দর একটা আর্চ আছে এখানে, যেটা একদম পারফেক্ট পোস্টকার্ড মোমেন্ট। প্রায়া দো পিনহাও অনেকটা চুপচাপ আর স্নিগ্ধ একটা বিচ, বেশি ভিড় নেই, কিন্তু পাথরের পাশে বসে থাকা আর শান্তি খোঁজার জন্য পারফেক্ট একটা জায়গা। আর পিছনে যে ক্লিফগুলো দেখা যাচ্ছে, এই ক্লিফগুলো আসলে প্রচুর আনস্টেবল এবং এই জন্য হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা কাঠের কাঠামো। এটা ক্লিফের উপর না, মানে ক্লিফের উপর বাট কাঠের কাঠামো আর কি। আর এখানে লেখা আছে যে ক্লিফের উপর দাঁড়ানো মোটামুটি নিষেধ, বিকজ এগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই টাইপের একটা ব্যাপার। সো ইটস ডেঞ্জারাস। সো ফার ইটস সো সানি আর পানির কালারটা আনরিয়াল। প্রায়া দোনা আনা, এটা একটু বিখ্যাত বিচ আর সবচেয়ে বেশি ছবি তোলা হয় এখান থেকেই। চারপাশে পাথরের গঠন আর নীল পানি, একেবারে সবকিছু পোস্টকার্ড স্টাইল ভিউ। আর লাগোস আসলেই দেখা মিলবে এরকম, আমার পিছনে যা দেখা যাচ্ছে এরকম অনেক অনেক রকি ক্লিফের। পুরা লাগোস শহরের বিচের পাশে এরকম ক্লিফ দেখা যায়। অনেস্টলি লাগোসের এই বিচগুলো আমাদের ট্রিপে একেবারে সোল সুদিং এক্সপিরিয়েন্স ছিল।